আমরা আগের ভিডিওতে দেখেছি প্রতিটি মৌল চায় তাদের স্টেবিলিটি বাড়ানোর জন্য নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো হতে, তাই তারা বন্ড ফরমেশন করে, কেমিক্যাল বন্ড ফরমেশন করে তাদের স্টেবিলিটি বাড়ানোর জন্য। সেই বন্ডটা তিন রকমের ছিল, একটা ছিল আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন, আরেকটা কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন, আরেকটা কোঅর্ডিনেট বন্ড অসমযোজী বন্ধন। আমরা আজকে আয়নীয় বন্ধন জিনিসটা কি দেখব। আয়নীয় বন্ধন হয়, আয়নীয় বন্ধনের মানে হচ্ছে সাপোজ এটা একটা মৌল এ কি করবে, একটা ইলেকট্রন, একটা দুটো তার যেটা ইচ্ছা যতটা স্থার সম্ভব সে ততটা ইলেকট্রন রিলিজ করবে। এ মৌলটা কি করলো, এ মৌল ইলেকট্রন রিলিজ করলো আর এ পজিটিভে পরিণত হয়েছে, এটা হচ্ছে ক্যাটায়ন। একটা ইলেকট্রন রিলিজ করলো। আয়নীয় বন্ধনের মানে হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন সম্পূর্ণভাবে ট্রান্সফার হবে একটা মৌল থেকে, আরেকটা হচ্ছে কমপ্লিট ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে আরেকটা মৌল। এবার হচ্ছে বি হচ্ছে একটা মৌল, সে ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করলো, ওখানকার ইলেকট্রনটাকে বি অ্যাকসেপ্ট করলো আর বি পরিণত হলো বি মাইনাস এন আয়নে। হয়েছে তো এ একটা মৌল, এ ইলেকট্রন রিলিজ করলো, এ প্লাস ক্যাটায়নে পরিণত হয়েছে। বি একটা মৌল, সেই এর থেকে নির্গত ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করলো আর অ্যানায়নে পরিণত হয়েছে। এবার এ পজিটিভ আর বি নেগেটিভ, পজিটিভ অ্যাট্রাক্ট নেগেটিভ এটা আমরা জানি। তো এ আর বি এখানে ল্যাটিস ফরমেশন করবে, এটা হচ্ছে ল্যাটিস ফরমেশন করবে। ল্যাটিস কি আমরা দেখব এখন। আর এখানেও কিছু এনার্জি রিলিজ করবে, ওটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি। ওকে, এবার এটা আমরা ভালো করে একবার বুঝে নিই জিনিসটা কী বলছে। এ হচ্ছে একটা মৌল, সে একটা ইলেকট্রন রিলিজ করলো। এইখানে একটু জেনে রাখা উচিত, ভালো ইলেকট্রন রিলিজ করতে পারে ইলেকট্রন যে ডোনেট, এ হচ্ছে ডোনার, ইলেকট্রন ডোনার। ইলেকট্রন ডোনার মানে হচ্ছে ইলেকট্রন ভালো ডোনেট করতে পারবে মেটাল, মেটাল হচ্ছে গুড ইলেকট্রন ডোনার সরি। আর বি হচ্ছে, বি যে আছে এটা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার, এই ইলেকট্রন গ্রহণ করবে, এটা হচ্ছে নন মেটাল। তো এ হচ্ছে মেটাল যে কি করবে ইলেকট্রন ডোনেট করবে, আর বি হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার যে কি করবে নন মেটাল যেটা আছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। এবার এটা এ পজিটিভ ক্যাটায়নে পরিণত হয়েছে, বিটা বি নেগেটিভ অ্যানায়নে পরিণত হয়েছে। এই পজিটিভ আর নেগেটিভ মিলিত হয়ে ল্যাটিস ফর্ম করবে। আর কিছুটা শক্তি রিলিজ হচ্ছে, এখানে কিছুগুলো শক্তি কাজে লাগে। এ যখন এ পজিটিভ পরিণত হয়, কোনো কারো কাছ থেকে কারো পকেট থেকে টাকা বের করা মানে কিছুটা তো খরচ তো করতে হবে, কোনো জিনিস প্রয়োজন আছে কারোর কাছ থেকে, তো কিছু তাকে টাকা না দিলে সে কী করে দিয়ে দিবে ফ্রিতে। আচ্ছা, এ একটা মেটাল, এর কাছ থেকে যখন আমরা একটা ইলেকট্রন নিব তো কিছুটা তো শক্তি তাকে আমাদের ইনভেস্ট করতে হবে। তো এখানে যে শক্তিটা ইনভেস্ট আমরা করি ওটা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি, এটা প্লাস লিখছি এই কারণে যে কিছুটা শক্তি একে ইনভেস্ট করতে হবে। কোনো জিনিস কারো কাছ থেকে চাওয়া, কারোর এ থেকে আমাদের ইলেকট্রন প্রয়োজন, তাহলে একে তো কিছু দিতে হবে, এ তো ফ্রিতে আমাদের কিছু দিবে না, তাই একে আমরা যেটা দিচ্ছি ওটা হচ্ছে আই, মানে আয়োনাইজেশন এনথালপি। এবার হচ্ছে বি যখন এই ইলেকট্রনটা গ্রহণ করলো আর বি নেগেটিভে পরিণত হয়েছে, এ কী করবে, এখান থেকে আমরা একটা শক্তি পাচ্ছি যেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। এই শক্তির পরিমাণটা আমরা চাইব যে আমাদের কম খরচে বেশি শক্তি যাতে পেয়ে যাই। সাপোজ যদি আমরা একটা ব্যবসা শুরু করি, এখানে সাপোজ আমরা 2 টাকা ইনভেস্ট করছি, এখানে আমরা 98 টাকা বেশি এক্সট্রা পাচ্ছি, মানে 2 টাকা ইনভেস্ট করে একটা ফ্যাক্টরিতে কোনো কাজে যদি 100 টাকা পাই, তাহলে এটা সবথেকে আমাদের সুবিধা যে কম ইনভেস্ট করে, আমরাও চাইবো কম ইনভেস্ট করে যাতে বেশি পাওয়া। মানে আমরা এমন মেটাল খুঁজবো যে কি করবে সবথেকে কম আয়োনাইজেশন, যার আয়োনাইজেশন এনথালপি খুবই কম, যাকে একটু শক্তি দিলে সেই ইলেকট্রন রিলিজ করে দেয়। আর এমন অ্যানায়ন ইলেকট্রন নন মেটাল খুঁজবো যে কি করে বেশি ওই যে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে বেশি পরিমাণে শক্তি দেয়। আমাদের হচ্ছে নেট গেন, আমাদের লাভ হচ্ছে এতটুকু, এই 98 টাকা হচ্ছে এটা, 2 টাকা আমরা এই আয়োনাইজেশন এনথালপি এখানে খরচ করব আর 98 টাকা যাতে আমরা এখান থেকে পেয়ে যাই।
তো আমাদের পিরিয়ডিক টেবিলে মনে রাখতে হবে সবথেকে ভালো মেটাল হচ্ছে মানে যে অতি অল্পে ইলেকট্রন ছেড়ে দেয়, সে হচ্ছে সিজিয়াম। মনে রাখা প্রয়োজন, সিজিয়াম হচ্ছে গ্রুপ 1-এর মৌল। পিরিয়ডিক টেবিলে সিজিয়াম আছে, যে কি করে খুবই অল্প আয়নাইজেশন, তাকে একটু শক্তি দিলে সে ইলেকট্রন রিলিজ করে দিবে। একটা মেটাল আছে কিন্তু তাকে যদি আমরা হাতে নিই, ওর মেল্টিং পয়েন্ট এতটাই যে হাতে নিলে সে লিকুইডের মতো বিহেভ করবে। এবার হচ্ছে এ খুবই সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, খুবই কম আয়নাইজেশন এনথালপি, এর খুবই কম শক্তি আমাদের দিতে হয়। এবার সবথেকে ভালো ইলেকট্রন যে অ্যাকসেপ্ট করে বেশি পরিমাণে শক্তি নির্গত করে সে হচ্ছে ক্লোরিন, Cl-, যেটা আমরা Cl লিখছি, ক্লোরিন। ক্লোরিন হচ্ছে ভালো ইলেকট্রন গেইন এনথালপি দেয়, মানে খুবই তাড়াতাড়ি ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে আমাদের শক্তি দেয়, আমাদের প্রয়োজন এটা। তাহলে যদি আমরা বলি যে সবথেকে ভালো লেটিস ফর্ম করে কোন মেটাল আর কোন নন মেটাল মিলে সবথেকে ভালো লেটিস ফর্ম, লেটিস শক্তি আমরা কার কাছ থেকে বেশি পাবো বা লেটিস ফর্ম কোনটা ভালো করে, তাহলে এর অ্যান্সার হবে সিজিয়াম ক্লোরাইড। অবশ্যই NaClও হতে পারে, সোডিয়াম আর সিজিয়াম আর ক্লোরাইড। সিজিয়াম হচ্ছে ভালো ইলেকট্রন ডোনার, যে অতি অল্পে ইলেকট্রন ডোনেট করে দেয়, আর ক্লোরিন হচ্ছে ভালো ইলেকট্রন অ্যাকসেপ্টার, যে অতি অল্পে খুবই সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দেয় আর ইলেকট্রন গেইন এনথালপিও দেয়, লেটিসও ভালো ফর্ম তৈরি হয়। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম A পজিটিভ যেটা তৈরি হয়েছিল আর B নেগেটিভ, এই দুটা মিলিত হবে। এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, মেটাল থেকে এসছে, এটা নন মেটাল থেকে, এই দুটা মিলিত হয়ে লেটিস ফর্ম করবে, আর এখানে একটা এনার্জি রিলিজ হবে যেটাকে আমরা বলবো লেটিস এনার্জি। ক্লিয়ার? অ্যাট্রাকশনের জন্য এটাও লেটিস এনার্জিটা অ্যাট্রাকশন, A আর বির অ্যাট্রাকশনের জন্য লেটিস এনার্জি ফর্ম হচ্ছে। যদি আমরা দেখি সাপোজ, মানে এটা অ্যাকচুয়ালি কীরকম করে হয়, মানে আয়নীয় বন্ধনে কমপ্লিট ইলেকট্রনের ট্রান্সফার হয়ে যায়। যদি এখানে সাপোজ দেখি আমরা সোডিয়াম, এটা সাপোজ ক্লোরিন, তো সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের 7টা। তো সোডিয়ামের আমরা যদি দেখি 2, 8, 1, ক্লোরিনের 2, 8, 7, 17 এর 11। সোডিয়াম কি করবে, ক্লোরিনকে একটা ইলেকট্রন প্রয়োজন, সোডিয়াম কি করবে, এখান থেকে এই ইলেকট্রনটাকে ক্লোরিনকে শিফট করবে, পুরো সম্পূর্ণ ইলেকট্রনটা ক্লোরিনের কাছে এসছে, ক্লোরিন এটাকে অ্যাকসেপ্ট করবে, দিয়ে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে মাঝখানে একটা বন্ড হয়ে যাবে, মানে সোডিয়াম বন্ড বলতে গেলে লেটিস একটা ফর্ম হয়ে যাবে। মানে লেটিস অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা কী ধরনের হয়, সাপোজ যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা লেটিস ফর্ম হয়ে যায়। সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে সোডিয়াম ক্লোরিন এইভাবে খুবই পাশাপাশি অবস্থান করে এটা একটা লেটিস সলিড গঠন করে, লেটিসটা হচ্ছে সলিড গঠন করে নেয়। একটা কথা জেনে রাখা উচিত, লুইসের ক্ষেত্রে লুইস ডটের সময় আমরা বলেছিলাম যে স্টেবিলিটির জন্য বাইরের কক্ষ অষ্টকপূর্তি হওয়া প্রয়োজন, কিন্তু দেখা গেছে যে যদি লেটিস ভালো করে, আয়নীয় বন্ধনের ক্ষেত্রে দেখা গেছে যদি লেটিস ভালো করে ফর্ম হয়ে যায় তাহলে ওটার স্টেবিলিটির জন্য অষ্টকপূর্তি না হলেও চলবে। যদি মানে পজিটিভ নেগেটিভগুলো খুবই পাশাপাশি, যেমন সোডিয়াম আর ক্লোরিন, এরা যদি খুবই পাশাপাশি থেকে লেটিস এদের মধ্যে দৃঢ়ভাবে আকর্ষণ গ্রহণ করে নেয়, দৃঢ় আকর্ষিত হয়ে যায়, তো লেটিস যদি ভালোভাবে ফর্ম হয় সলিড গঠন করে, তবে এদের বাইরের কক্ষ অষ্টকপূর্তি না হলেও চলবে। এটা একটু ব্যতিক্রম হিসাবে মনে রাখতে হবে যে লেটিস যদি ভালো ফর্ম হয়ে যায় তাহলে ওর বাইরের কক্ষে অষ্টকপূর্তি না হলেও সেটা স্টেবল থাকবে। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোসেল থিওরি, আচ্ছা, অ্যাকর্ডিং টু কোসেল থিওরি, কোসেলের থিওরিতে বলা হচ্ছে, লুইস আর কোসেল দুজন বিজ্ঞানী ছিলেন, তো কোসেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে আয়নাইজেশন এনথালপি কম হতে হবে। যদি আয়নাইজেশন এনথালপি কখন কাজে লাগে, যখন আমরা একটা মেটালকে ক্যাটায়নে পরিণত করে একটা ইলেকট্রন পাই, এইখানে হচ্ছে আয়নাইজেশন এনথালপি। এটা যত কম হবে, মানে ডোনেট আমরা ইনভেস্ট যত কম করব আমাদের পক্ষে ভালো, কম খরচ হচ্ছে। আর বলছে ইলেকট্রন গেইন এনথালপি, যখন নন মেটাল একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে এইখান থেকে যেন শক্তিটা বেশি রিলিজ হয়, ইলেকট্রন গেইন এনথালপি এটা বেশি হওয়া প্রয়োজন, এটা কোসেলের থিওরিতে বলছে। লেটিস এনথালপির জিনিসটা কী, এবার আমরা দেখব লেটিস এনথালপি জিনিসটা কী। লেটিস এনথালপি মানে হচ্ছে 1 মোল ক্যাটায়ন, সাপোজ A+, 1 মোল ক্যাটায়ন আর 1 মোল অ্যানায়ন B- সাপোজ, তো 1 মোল ক্যাটায়ন আর 1 মোল অ্যানায়ন মিলে
1 মোল ল্যাটিস ফর্ম করলে যে পরিমাণ শক্তি রিলিজ হয় তা হচ্ছে ল্যাটিস এনথালপি। মানে 1 মোল ক্যাটায়ন আর 1 মোল অ্যানায়ন মিলে ল্যাটিস ফর্ম করার পর একটা শক্তি, যেহেতু ক্যাটায়ন আর অ্যানায়নগুলো পুরো পাশাপাশি ওরা মিলে যায় অ্যাট্রাকশনের ফলে, তো যখন পজিটিভ আর নেগেটিভ মিলবে তখন তো কিছু পরিমাণে একটা এনার্জি পাওয়া যাবে, ওটাই হচ্ছে ল্যাটিস এনথালপি। ক্লিয়ার?